গুড ইভিনিং অল ফ্রেন্ডস, শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন বাজে 5টা, আর তোমরা ভাবছো এই 5টার সময় আমি বেরিয়ে কোথায় যাচ্ছি। অফিস থেকে 5টার সময় ছুটি নিয়েছি। আজকে যেহেতু টিচার্স ডে, আরে না টিচার্স ডে সেলিব্রেট করব না, একটা মেহেন্দি পড়ানোর বুকিং ছিল, ওই জন্য 5টার সময় ছুটি নিয়ে বাড়িতে এসেছি। এসে একটু ফ্রেশ হয়ে এই চুল একটু বেঁধে নিলাম, একটু লিপস্টিক পরে নিলাম, একটু কাজল পরে নিলাম, কারণ একটা ক্লায়েন্টের বাড়িতে গেলে একটু সেজেগুজে না গেলে দেখতে ভালো লাগে না। তো বাড়িতে এসে একটু খেয়ে নিয়েছি মানে আমার খাওয়া একটু মিষ্টি খেতে প্রচুর ভালোবাসি আমি। তো মিষ্টি খেয়ে দিয়ে নিয়ে একটুখানি ফ্রেশ হয়ে আবার আমার কাজের গন্তব্যস্থলে চললাম। রাস্তায় এখন হাঁটছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি যখনই নতুন নতুন আপডেট ছাড়ি তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছা। তো দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে আমি ক্লায়েন্টের বাইরে চলেও এসেছি, আর তোমাদের সাথে ভিডিও ক্লিপ বেশি কিছু নিয়ে নিয়ে আমি জাস্ট মেহেন্দি পড়ানোর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মেহেন্দি পড়ানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কোনো মেহেন্দি আর্টিস্ট নই, আর আমি যে মেহেন্দিটা করেছি একদম না দেখে নিজের মনের মতন করে করেছি, ক্লায়েন্টের পছন্দ হয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমার কাজ তো শেষ হয়ে গেছে, দেন আমার পড়ানো আছে, পড়ানো বাজে দুটো স্টুডেন্ট আসবে। দেন দেখতে পাচ্ছ এই গোলাপ ফুলটা কি সুন্দর না, ও আমার গোলাপ ফুলের গন্ধটা ভীষণ ভালো লাগে। কে দিয়েছে বলো তো, দাঁড়াও বলছি একটু পরে। আর এই দেখো কত গিফট দেখতে পাচ্ছ তো। না বাবা, আমাকে এত গিফট কেউ দেয়নি কখনো। বাপের জন্মে এত গিফট আমি একসাথে এই প্রথম দেখলাম, কারণ কেউ তো গিফট দেয়ই না আমাকে। যাই হোক, আমার বোন যেখানে জব করে সেখান থেকে এতগুলো পেন, চকলেট, তারপরে এটা হচ্ছে আমার স্টুডেন্ট দিয়েছে পেন, আর ওই যে গণেশের রিংটা, চাবি রিংটা। আর আমার বোনকে দিয়েছি পার্পেল কালারটা, আমাকে গ্রিন, আমার বোনকে পার্পেল। আর এতগুলো গিফট দিয়েছি আমার বোনকে। আর বোন কি জব করে পরের ব্লগে যদি জানতে চাও অবশ্যই তোমাদেরকে বলবো। আর এই দেখো একটা তেঁতুলের লজেন্স কাছে, কি টক রে ভাই। আর তারপরে আমি পড়ানো শেষ করার পর ভাবছিলাম কি করব, একটুখানি শাড়ি পরে সেজে গুজে একটু রিল বানাবো বলে। দেখো চুলটা কেরম কার্লি করেছি। রিলটা দেখেছো অবশ্যই, না দেখে থাকলে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কোনো প্রিপেয়ার ছিলাম না যে ব্লগ বানাবো, হুট করে ওই ভিডিও করতে করতে তারপর ভাবলাম একটা ব্লগের মতন করেই দিই। দেখো আমি কিন্তু কখনোই সাজি না, তোমরা তো জানো বেশি উগ্র সাজ আমার পছন্দ না। আর কি ন্যাকামো করছিলাম, পুষ্পা স্বামী, সে এত ন্যাকামো বলার মতো। শাড়ি পরলে আমাকে বেশ ভালোই লাগে। তোমরা কি বলো কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর তোমরা তো দেখেইছো এই শাড়ি পরে আমি লাইভেও এসেছিলাম। অনেকেই বলো যে লাইভে আসতে শাড়ি পরে, কিন্তু সবসময় হয়ে ওঠে না। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। বাই বাই, টাটা।